হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল একে ইংলিশ। তো আজকে আমরা ন্যারেশন চেঞ্জ ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে করতে হয় ক্লাসে শিখবো, ঠিক আছে? তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেহেতু করবো তার দুটো ভাগ কিন্তু আমাদের জানতে হবে। একটা হলো কি ইয়েস অর নো কোশ্চেন, আরেকটা ভাগ হচ্ছে WH কোশ্চেন। ইয়েস অর নো কোশ্চেন এবং WH কোশ্চেন কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেটা আমরা শিখবো। তো দুটোর ক্ষেত্রেই কিন্তু প্রথম কথা একটা নিয়ম, কমন নিয়ম, যেটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা পরিবর্তিত হয়ে আস্ক হয় বা ওয়ান্ট টু নো বা এনকোয়ার অফ এটসেট্রা ইত্যাদি যেটা আমাদের প্রয়োজন, এটা হচ্ছে দুটোর ক্ষেত্রে কিন্তু আস্ক, ওয়ান্ট টু নো, এনকোয়ার অফ এই সকল ব্যবহার করা হয়। এবং তারপর 2 নম্বর পয়েন্টে যেটা নিয়ম কমন, যেটা কমা, ইনভার্টেড কমা উঠে গিয়ে ইয়েস অর নো কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু ইফ কিংবা হয়দার ব্যবহার করা হবে, ইফ কিংবা হয়দার। এবং কিন্তু WH কোশ্চেনের ক্ষেত্রে কি ব্যবহার করা হবে না, যে WH ওয়ার্ডটা থাকে সেটা, কিন্তু যে WH ওয়ার্ডটা থাকে সেটা। তারপর দুটোর ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটার ক্ষেত্রেও সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু পরিবর্তন হবে। তো এখানে আরেকটা পয়েন্ট, যে কখন হয়দারটা ব্যবহার করব। হয়দার তোমরা দুটো জিনিসের মধ্যে যদি কোনো নির্বাচন করা বোঝায়, দুটোর মধ্যে নির্বাচন যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়দারটা ব্যবহার করবে। তো জেনারেলি কিন্তু ইফ ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে দেখো দুটো এক্সাম্পল নিই ইয়েস অর নো কোশ্চেনের ক্ষেত্রে। নাও ধরো রাম said to me, comma inverted comma start, do you eat rice? মার্কটা নিয়ে লাস্টে কিন্তু ইন্টারোগেশন মার্কটা হয় না যখন চেঞ্জ হবে, ঠিক আছে? তো তাহলে এখানে দেখো কিভাবে করা হচ্ছে। রাম সেট রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে আস্ক, কিন্তু যেহেতু পাস্ট টেন্স আছে তার জন্য আস্কড। সেট টু উঠে গিয়ে মি হচ্ছে, সেট টু উঠে গিয়ে আস্কড, ঠিক আছে? মি কমা ইনভার্টেড কমা উঠে যাওয়ার পর যেহেতু ইয়েস অর নো কোশ্চেন, তাহলে কিংবা হয় দ্যাট ই। এবারে ইউ কাকে বোঝাচ্ছে, মি কে, তার মানে আই। এবারে টেন্স, টেন্স কিন্তু পরিবর্তন হবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে সবসময় পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনাইট, ইফ আই এট রাইস, ইফ আই এট রাইস। তারপর যেমন আরেকটা এক্সাম্পল লিখছি, ধরো ফাদার said to me, are you well, inverted comma close, তাহলে ফাদার asked me, if কিংবা হয় দ্যাট ইফ আই, ইউ মি কে বোঝানোর কারণে আই, এবার ভার্ব যেহেতু আর আছে তাহলে ওয়াজ, ইফ আই ওয়াজ অয়েল, ঠিক আছে? এই গেল একটা। আরেকটা ধরো এক্সাম্পল লিখছি, the teacher said to the students, comma inverted comma start, have you solved the sum? তাহলে সেক্ষেত্রে the teacher said to reporting verb asked the students, if কিংবা হয় the if you স্টুডেন্টসদের বোঝাচ্ছে তার জন্য দে, if দে। টেন্স হ্যাভ সলভড মানে প্রেজেন্ট পারফেক্ট, তার জন্য পাস্ট পারফেক্ট মানে হ্যাড সলভড the sum। লাস্টে ফুল স্টপ, ইন্টারোগেশন মার্ক কিন্তু লাস্টে হবে না, এটা খেয়াল করবে। এটা ইয়েস অর নো কোশ্চেন। এরপর WH কোশ্চেনের কয়েকটা আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। WH কোশ্চেনে ধরো রাম said to me, comma inverted comma start, why are you killing
দ্য স্নেক ইনভার্টেড কমা ক্লোজ। তাহলে এটা এরকম রান সেড টু পরিবর্তিত হয়ে আস্কড মি, এবার বললাম যেহেতু WH ওয়ার্ড যা থাকে তাই হোয়াই, এরপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইউ কাকে বোঝাচ্ছে, মি কে, তার মানে আই, তারপর ভার্ব আর কিলিং আছে, আর কিলিং প্রেজেন্ট কন্টিনিউয়াস তার জন্য পাস্ট কন্টিনিউয়াস, ইফ আই ওয়াজ, why I was, if I know it, why I was killing the snake, why I was killing the snake, last full stop। একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো father said comma inverted comma start where have the boys gone, where have the boys gone। তাহলে father asked, তারপর যে WH ওয়ার্ড রয়েছে সেটা where, এরপর সাবজেক্ট আছে the boys, তারপর ভার্ব had gone প্রেজেন্ট পারফেক্ট তার মানে পাস্ট পারফেক্ট had gone where the boys had gone। ঠিক আছে, যেমন আরেকটা নিচ্ছি, I asked the station master, comma inverted comma start when will the train depart, when will the train depart, কখন ট্রেনটা ছাড়বে। তাহলে এরকম উত্তর এখানে অলরেডি আস্ক রয়েছে, তার জন্য আস্ক আর চেঞ্জ হচ্ছে না। I asked the station master, তারপর যে WH ওয়ার্ড রয়েছে কমা ইনভার্টেড কমাতে দিয়ে হয়, তারপর সাবজেক্ট the train সাবজেক্ট, এরপর ভার্ব উইল আছে, ফিউচার ইন দা পাস্ট হবে, উইল পরিবর্তিত হয়ে when the train would depart। ঠিক আছে, এই হলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ, ইয়েস অর নো কোশ্চেন এবং WH কোশ্চেনের। তো আরেকবার পয়েন্ট আমি রিপিট করে দিচ্ছি। ইয়েস অর নো কোশ্চেনের ক্ষেত্রে প্রথম কথা যে আমাদের রিপোর্টিং ভার্বগুলো রয়েছে সেগুলো পরিবর্তিত হয়ে আস্ক, ওয়ান্ট টু নো, এনকোয়ার অফ, এই সকল পরিবর্তন ইত্যাদি। তারপর ইয়েস অর নো কোশ্চেনের ক্ষেত্রে দ্বিতীয় পয়েন্ট এটা কমা ইনভার্টেড কমা উঠে যাওয়ার পরে কিংবা হোয়েদার, আর WH কোশ্চেনের ক্ষেত্রে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে যে WH ওয়ার্ড থাকে সেটা, তারপর নেক্সট ওয়ান সাবজেক্ট ভার্ব অবজেক্ট পরিবর্তন হয়, ভার্ব তো টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। এই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। পরের ক্লাসে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন সেটা কিভাবে করতে হয় তোমাদেরকে শিখিয়ে দেবো ভালোভাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।